নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন আজকে আমি কি বানাই দেখে নিন। দেখুন, আমি ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য নিয়েছি বিনস, সিমটাকে টুকরো টুকরো কেটে নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, গাজর আর নিয়েছি মূলো। তো আর বিশেষ কিছু নেই, আজকে সবজি যা ছিল তা দিয়েই আমি করব। দেখুন, আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এই দিক থেকে এগুলো ধুয়েও নিয়েছি। তো দেখুন, আমি সামান্য তেল দিলাম, বেশি তেল দেবো না এখন। তো তেলটা আমার চলেও এসেছে। তো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো অল্প নুন দিয়ে দিলাম। তো এটা হালকা করে ভেজে নেব। তো দেখুন, এতে আমি হলুদ গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দেব। জিরে গুঁড়া 1 চামচ আর হলুদ গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। দেখুন, ডালিয়া ছোট বাটির 1 বাটি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মসুর কলাই। বসে গেছে, দিয়ে দিলাম এই বাটির 1 বাটি। আর দিয়ে দিলাম 1/2 বাটির মতো মুগের ডাল। তো সব কিছু যেহেতু আমার দেওয়া হয়ে গেছে, এরপর আমি জলটা দিয়ে দেব। তো দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আগের থেকে, তো বাটা। এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা 2টো টমেটো। তো এটা ততক্ষণ হতে থাকুক। তো এটা আমি ঢেকে দিয়েছি, ততক্ষণ এটা হতে থাকুক। আর আপনারা চাইলে সয়াবিনও দিতে পারেন, আমি আর সয়াবিন দিলাম না। একবার করে খুলে খুলে দেখতে হবে আর একটু নাড়িয়ে দিতে হবে, নইলে তলাটা লেগে যাবে। তো দেখুন, আমি ঢাকাটা খুলে দেখলাম, তো সেদ্ধ হয়ে গেছে। সামান্য জলটা একটু মরে গেলেই হয়ে যাবে। তো দেখুন, এদিকে আমি বাটি বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে আমি তেলও দিয়ে দিয়েছি, সরিষার তেল। তো আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি এখানে ঘি ব্যবহার করব না। তো দেখুন, আমি গোটা জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা। তো এটা একটু খড়িয়ে ভেজে নিতে হবে। আর এই দিয়ে আমার দেখুন জল অনেকটা মরেই গেছে, তো এটা এমনিতেই টেনে নেবে। তো দেখুন, এই লঙ্কা তেলটা আমি এখানে দিয়ে দেব।
তো দেখুন দিয়ে দিলাম। তো এতে আপনারা স্বাদ মতো মিষ্টি দিতে পারেন, আমি আর মিষ্টিটা দেব না। তো আমার এটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখুন আমার রেডি গরম গরম ডালিয়ার খিচুড়ি। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার করবেন এইভাবে আমার মতো করে, তার সাথে কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর তার সাথে লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভালো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।